গরিব মানুষ, আমি লাখখান টাকা দিয়ে নিয়ে আসি। দেখেন একটু চেষ্টা করে দেখেন যদি আমায় একটু একটু সাহায্য করতে পারেন। আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, কেমন আছেন? আশা করছি ভালো আছেন। আমরা আছি রাজধানীর গাবতলী গবাদি পশুর হাটে। কোরবানির আগে ঈদের গরুগুলো কেমনভাবে বেচাকেনা হচ্ছে সেই জিনিসটা তুলে ধরছি। আর আমাদের সঙ্গী ইজি ড্রিঙ্কিং ওয়াটার, প্রচণ্ড গরমে আমরা পানি পান করছি, সবাইকে পান করতে হবে। এর মধ্যে একটা দুঃখজনক ঘটনা শুনলাম যে এই পাশেই যেখানে ট্রাক থেকে গরুগুলো নামানো হচ্ছে সেখানে একটি গরু এরই মধ্যেই স্ট্রোক করেছে। আজকে প্রচণ্ড গরমের কারণে গরু স্ট্রোক করাটাই স্বাভাবিক। কারণ সাধারণ মানুষ আমরা যারা হাটে চলাচল করছিলাম সবাই কিন্তু খুব ঘেমে যাচ্ছিলাম, আমাদের কিন্তু শরীরের অবস্থা খুব খারাপ হচ্ছিল। তো আসলে গরুটার কথা শুনে একটু খারাপই লাগছে। আমরা মনে হয় সরাসরি গিয়ে একটু কথা বলতে পারি, আসলে কি ঘটনা হয়েছিল, কিভাবে হয়েছিল একটু জানার চেষ্টা করি। কিভাবে হলো এটা? আসতে গাড়ির মধ্যে স্টক করেছিল, গাড়ি স্টক করেছিল আসতে। গাড়ির মধ্যে? জি, এই গাড়িতেই? এই গাড়িতেই। কোথা থেকে গরু নিয়ে আসতেছিলেন? কুষ্টিয়ার থেকে। কয়টা গরু এনেছেন? গরু গাড়িতে মোট 15টা ছিল, 16টা। এর মধ্যে কয়টা হয়ে গেছে? একটা হয়েছে রওনা দিয়েছিলেন কখন? এই সকাল 11টায়। আজকে সকালে? হ্যাঁ জি, মানে 11টায়? জি। এই ঘটনাটা হয়েছে কোন সময়টাতে এসে? এই জায়গা সন্ধ্যা 6টায় হয়েছে। মানে এখানে নামানোর সময় দেখছেন? হ্যাঁ, নামাইনি মানে এই জায়গায় সেই ডালা খোলার আগেই যান বাড়িয়ে গেছে। তো আপনারা ভিতরে রাখাল ছিল না এখানে? হ্যাঁ ছিল, আমরা সব ছিলাম। ছিলেন। তো আপনারা কি খেয়াল করতে পারেন না যে গরুটা পড়ে যাচ্ছে, পড়ে গেছে? ছিল ভিতরের থেকে বাইরে নিয়ে আসে এই জায়গায় সাইডে মানে রেখে আমরা হচ্ছে মনে করেন ঘাট পার হয়ে আসে বাইরে যায় একরকম দুজন বাতাস দিয়ে দিয়ে এই জায়গায় এসে গরু মারা গেছে। একটাই মারা গেছে না? আপনার টোটাল গরু কয়টা ছিল? আপনার নিজের কয়টা ছিল? আমার দুইটা। দুইটা? জি। এর মধ্যে একটা গেছে। একটা গেছে। এটা কি বড় ছিল না ছোট ছিল? এই যে বড় ছিল। এটা আপনার বাড়ি পালা গরু? হ্যাঁ, বাড়িওয়ালা করে। কেমন এলাকায় দাম করছিল কেমন? ওই যে এলাকায় 40-50 হচ্ছিল। মানে কত? 1 লাখ। 1,40,50,000? হ্যাঁ, আর একটা যেটা আছে ওটা কেমন দামের? ওইটাও 1,60,70,000। দুইটাই একরকম। ওইটা একটু বড়। আপনি কি করেন? কৃষি কাজ করি। আর এই সারা বছরে দুটো গরু? হ্যাঁ, গরু পালাই। মানে যদি জবাই করা যেত মনে হয়, তারপরেও তো কিছুটা হয়তো বা মাংসের বিষয়। কপালে নাই, মানে আল্লাহর মাল আল্লাহ নিয়ে গেছে সেটা নাই। আমরাও তো এই জন্যই কার হয়। একটা জিনিসই করতাম, কারণ আমরা গরিব মানুষ, আমরা যদি কিছু টাকা পালেও তো আপনার এটা চলা যায়, কিন্তু এখন তো কিছুই পেলাম না। এখন তাহলে কি করলাম কন? এই ঢাকা এসে এই যে গরু মারা গেল, একটা সম্পদ নষ্ট হয়ে গেল না, লাখখানেক টাকা দায়, কাকা দায়ী, বুঝেছেন? মানে কি আপনার কি ঋণ আছে? হ্যাঁ, লাখখানেক টাকা ঋণ আছে। কি বলবো ভাই, দুঃখের বিষয় তো, অনেক কষ্টের একটা বিষয় ভাই। তারপরে ধৈর্য ধারণ করতে হবে, এছাড়া তো আর কোনো উপায় নাই ভাই। আর আপনি যেটা আরেকটা আছে তো এখানে না? আমরা আরেকটা দেখায় দিব, দেখি যদি সুযোগ হয় মোটামুটি একটু ভালো দামে যদি এটা বেচতে পারেন। এছাড়া তো এটার মানে কি করা যাবে বলেন তো? কোনো আপনার কাছে কি মনে হচ্ছে কি করা আপনি যাবে? পারলে মেলা কিছু করতে পারেন, একটু দেখেন সাইজ মাইজে করা যায় না। দেখেন একটু, আমি গরিব মানুষ, আমি লাখখান টাকা দিয়ে নিয়ে আসি। দেখেন একটু চেষ্টা করে দেখেন যদি আমায় একটু একটু সাহায্য করতে পারেন, করে দেন। দাদা, কিছু করার নাই আমার, আমি ধরেন শেষ। না না না, হতাশ হবেন না ভাই, এতটা হতাশ হবেন না। আল্লাহ পাক যা করে, এটা তো হায়াত মৌত তো আর কিছু বলার নাই। হ্যাঁ, এটা মানে আল্লাহ পাকের হাতে। এখন তারপরে নিজে খুব বেশি ভেঙে পড়া যাবে না। হাটে আসছে আর একটা গরু আছে, সেটাও বিক্রি করতে হবে। তারপরেও যেটা বলছেন আপনি, যে এখান থেকে যে আপনি যে ঋণটা আছেন কোনোভাবে যদি সমাধান করা যায়। আপনার নাম কি, পুরো নাম আমার কি? নাম মাসুদ। মাসুদ না? জি, আপনার কোনো মোবাইল নাম্বার আছে? আছে। হ্যাঁ, আছে। দেওয়া যাবে? হ্যাঁ, আচ্ছা, মোবাইল নাম্বারটা একটু বলবেন। 013 013 21
01321 21 তারপর 610 610 774 774 74। জি। আচ্ছা, এই নাম্বার কি বিকাশ করা আপনার? নগদ আছে, নগদ করা আছে। নগদ করা আছে, নগদ করা আছে। কতদিন লালন পালন করেছিলেন এই গরুটা? এই গরুটা আমার বাড়ির পালা করে মানে বাছুর গাভীর বাছুর, হ্যাঁ। 2 বছর ধরে পালাচ্ছে। আচ্ছা, ও এটা নিজের কি বাচ্চা, মানে গাভীর বাচ্চা? হ্যাঁ, গাভীর বাছুর। 2 বছর। মানে কি কারণে হতে পারে আপনার কাছে কি মনে হয়েছে? গরু স্টক করেছি এটা। স্ট্রোক করছে? জি। মানে এই প্রচন্ড গরমে? হ্যাঁ এ? হ্যাঁ। ও, কিন্তু পেছনে যারা ছিল যখন পড়ে গেছে একটু খেয়াল করলে হয়তো বা সবাই আমরাও মনে করেন আমরা তো এই গরুটা ওই যখনই পড়ছে তখনই আমরা নিয়ে আসি হাতাশি করে নিয়ে আসি, এইদিক ফেলে বাতাস দিচ্ছিলাম, বাতাস দিতে মনে করেন যে আমার কাকার একটা গরু গরু সুস্থ হয়ে গেছিল, তারপরে এই জায়গা আসার পরে হট করে এরকম হয়ে গেছে। গরু যেন একেবারে ইহা গেছিল, হ্যাঁ। আমরা ওই যাইতে এই যে পিছনে নিয়ে আসলাম, পিছনে নিয়ে আসিয়ে বাতাস দিচ্ছিলাম, হ্যাঁ, মানে সামনে ছিল ভালো হয়ে গেল। আর তারপরে আসিয়ে খালি ডাকতেছিল, হ্যাঁ। আর বাতাস দিচ্ছি মানে ডাকতেছে এবং খারাপ মতো হতে যাচ্ছে, এরকম করতেছে। তারপরে এবারে আসিয়ে যে ডালা খুলিয়ে দিবি, এই সময় গরু এখানে অক করে উঠিয়ে গরু ধরা গেল। ইন্নালিল্লাহ, এটা আসলে আর কিছু বলার নাই, আপনার ভাগ্যে ছিল। আমরা অবশ্যই চেষ্টা করব, মিডিয়ার মাধ্যমে প্রচার করছি। আপনারা যারা কোরবানি দিচ্ছেন, লক্ষ লক্ষ টাকা দামের গরু কিনছেন, হয়তো এটাও এক ধরনের কোরবানি। এই ভাইটিকে আপনারা নিজ নিজ জায়গা থেকে, ওনার কিন্তু খুব বেশি কিছু দাবি নয়, মোটামুটি লক্ষখানি 1 লক্ষ টাকার মতো ওনার একটা ঋণ আছে। এই গরুর দাম হয়তো বা 1.5 লাখের উপরে হতো, তো সেটাও না। উনি মনে করছেন যে যদি 1 লক্ষ টাকা ঋণ, সেটা যদি উনি কোনোভাবে এটার যদি একটা ব্যবস্থা হতো, তাহলে হয়তো বা ওনার যে এখন যে কষ্টটা বা মাথার উপর যে একটা চিন্তা ভর করেছে যে কি করবে, কিভাবে এই ঢাকা থেকে যাবে এইভাবে একটা দুর্ঘটনা নিয়ে, তো সেটা হয়তো বা কিছুটা লাঘব হতো। তো আমি আপনাদের কাছে আশা করব বা আবেদন জানাচ্ছি, এই ভাইটির দিকে আপনারা একটু দেখবেন। এটা সম্ভব, এটা কিছুই না, 1 লক্ষ টাকার মতো এটা কোনো বিষয় না। এটা খুবই অতি সাধারণ, অনেকের কাছে এটা কোনো খুব বেশি কঠিন কিছু হবে না। এটাও এক ধরনের কোরবানি মনে করে আমার মনে হয় ভাইকে সরাসরি আপনারা যে নাম্বারটা দিলাম সেই নাম্বারে ভাইয়ের সাথে একটু যোগাযোগ করে, ওনার সাথেই যোগাযোগ করবেন, আমাদের সাথে নয়, সরাসরি ওনার সাথে যোগাযোগ করে আপনারা ওনাকে একটু হেল্প করতেই পারেন বা করা উচিত বলে আমি মনে করছি আর কি। তো ঠিক আছে ভাই, আমি আপনার আর একটা যে গরু আছে এটা কোন জায়গায় থাকবে আপনার? ওই মসজিদের পাশেই, ওই পাশে অস্থায়ী অংশে দোতলা। ওই নাম্বারটা দে তো, ওই নাম্বারে ফোন করলে পারে ভাই। ওনার নাম্বার তো আমি দিয়েছি, সেই ফোনটা বাড়ি রয়েছে, আমাদের সাথে যোগাযোগ করতে চাইলে নাম্বারটা মানে আপনার ফোনের বাড়ি রয়েছে, বাড়ি রয়েছে। আপনার সাথে কোনো ফোন নাই? আছে ইনারা আছে। আমরা থাকবো না, একসাথে সব থাকবো। আচ্ছা, তাহলে তো আপনাদের ফোন নাম্বারটা দেওয়া দরকার, মানে যারা আছে আমার বাড়িতে ফোন দিয়ে। তো আপনি কি বাড়িতে জানাইছেন এই ঘটনা? জানাইছে জানাছে জানাছে জানাইছে। এটা লালন পালন করতো কি আপনি নাকি বাড়িয়ালি? বাড়িওয়ালা হ্যাঁ, দুইজন। দুইজনেই না? আরে ভাই, তাহলে আপনার নাম্বারটা একটু বলে দেন। 01774 01774 582 822। 582 822। আপনার নাম? আমার নাম মাহাবুল। আচ্ছা, কেউ ফোন দিলে আপনি কথা বলেন, হ্যাঁ, ভাইয়ের নামে কথা বলেন, যে বিষয় যেটা প্রকৃত ঘটনা সেটাই বলেন। যদি কেউ কাউকে কোনো কিছু বলতে হবে না, কেউ সহযোগিতা করতে চাইলে করবে, না করলে নাই, না সেটাই তাই না? এটা নিয়ে তো আর কিছু করার নেই। না করার নাই। এই গরুটা ফেলানির ব্যবস্থা করে দেন। এটা তো হাট কর্তৃপক্ষ করবে, এটার ব্যবস্থা করবে। তারপর আমিও কথা বলবো, আর আপনাদেরও কথা বলতে হবে ব্যবস্থা করিয়ে যে এটাকে নিয়ে যাওয়ার জন্য এখানে তো এই ব্যবস্থা আছে। তো যাই হোক, আর একটা গরু হচ্ছে মসজিদের পাশে থাকবে, আমরা সুযোগ হলে ওখানে যাবো একশো। মসজিদের 2 তলা, মসজিদের কোন পাশে? 2 তলা মসজিদের ওই পাশে। আচ্ছা আচ্ছা, ঠিক আছে ভাই, আপনাকে আর কি বলবো, গরুটা মানে স্ট্রোক করছে দেখে চোখ এবং আচ্ছা, কথা বুঝছো? এখান থেকে মানে নিয়ে যাবে নাকি?
আচ্ছা 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 ঠিক আছে, তো যাই হোক এখানে নিষেধ করছে, হয়তো বা অন্য জায়গায় নিয়ে যেতে হবে, স্বাভাবিক এটা হয়তো বা মাটি খুঁড়ে পুঁতে ফেলতে হবে। ভাই একটু হাত দিবেন এর গায়ে। ঠিক আছে ভাই, মনে কষ্ট রাখেন না, আল্লাহ হয়তো বা আপনাকে অন্য বিপদ থেকে রক্ষা করবেন, বড় বিপদ থেকে, যার কারণে হয়তো বা একটা ছোট একটা দুর্ঘটনা ঠিক আছে। ঘটেছে ভাই। হ্যাঁ। ঠিক আছে, ঠিক আছে। আসি ভাইয়া। হ্যাঁ। জি, জি। তাহলে ভাই ওটা ফেলাই নেওয়ার কোনো দর্শক, আমরা আসলে এই দুঃখজনক বিষয়গুলো প্রচার করতেও খারাপ লাগে, তারপরেও বাস্তবতা যেটা ঘটে গেছে এরকম হয়। প্রচণ্ড গরম ছিল, এই গরমের মধ্যে আজকে সন্ধ্যার আগ পর্যন্ত দেখেছেন যে সবার কিন্তু হাঁসফাঁস করছিল, আমরা সাধারণ মানুষ হাটে ঘুরতে পারছিলাম না। এর মধ্যে এই ধরনের আসলে ফ্রিজিয়ান জাতের গরুগুলো এরা কিন্তু এতটা গরমই সহ্য করতে পারে না, যার কারণে মেবি একটা হার্ট অ্যাটাক হয়েছে, যার কারণে এই ধরনের একটা দুর্ঘটনা হয়েছে। এই ভাইটির জন্য আপনারা দোয়া করবেন। শেষ করি, আল্লাহ হাফেজ।